আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, স্বাগতম আপনাদেরকে আরেকটি ভিডিওতে আমার এডুগাইড কনসালটেন্সি এই চ্যানেলটির মাধ্যম দিয়ে। আপনারা জানেন যে আমি রাশিয়াতে রয়েছি মাস্টার্স প্রোগ্রাম। এটা আসলে পিএইচডি প্রোগ্রাম, আমি পরবর্তীতে পিএইচডিতে মুভ করব। এই হচ্ছে আমার প্রোগ্রাম, হায়ার স্কুল অফ ইকোনমিক্সে রয়েছি আমি। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সেই টপিকটা হলো যে যারা বাংলাদেশে মানবিক বিভাগের যারা স্টুডেন্ট রয়েছে, যারা আর্টসের ছাত্র, যেটাকে বাংলায় বলে আর কি, যে যারা খাঁটি আর্টসের ছাত্র তাদের জন্য। কারণ আমি দেখেছি যে বাংলাদেশে মানবিক বিভাগের স্টুডেন্টরা আসলেই মানবিক। এদেরকে আসলে সাজেশন দিয়ে যে মানুষ একটা ভালো পজিশনে পাঠাবে এরকম আসলে নাই, এবং দেশেও এদের ওয়ার্ক অপরচুনিটি খুবই কম। তারা ভালো ক্যারিয়ার করতে পারতেছে না, সমাজে লাঞ্ছিত, অবহেলিত, অভাব অনটনের মাধ্যম দিয়ে অনেক ফলাফল যাচ্ছে। যদি আমি বলছি না যে সব আর্টসের স্টুডেন্টরাই হচ্ছে যে ব্যর্থ, কিন্তু ভাই 99% স্টুডেন্টের এই অবস্থা। হ্যাঁ, তো আমি সে বাস্তবতার নিরিখে আমি কথাগুলো বলছি। তো আমার এই ভিডিওটা তাদের জন্যই আজকে ডেডিকেটেড, যে আর্টসের স্টুডেন্টরা কী করবে। ভাই বাংলাদেশে যারা রয়েছেন তারা একটা সাহস করেন ভাই, হ্যাঁ সাহস করেন। আপনার যে সাবজেক্টই পড়েন না কেন, সেটা ভূগোলে পড়েন, ইতিহাসে পড়েন, পলিটিক্যাল সায়েন্সে পড়েন, যে সাবজেক্টই পড়েন, একটু সাহস করেন, চলে আসেন রাশিয়াতে। ভাই টাকা পয়সার কোনো অভাব নেই, এখানে যে কোনো কাজ করলেই ভাই আপনি বাংলাদেশি 1,20,000 থেকে 1.5 লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন। ভাই আপনার খরচ বাদ দিয়েও আপনি 1,20,000 টাকা আপনি রাখতে পারবেন যদি আপনি পরিশ্রমী হন। এটা কোনো বিষয় না ভাই। হ্যাঁ, তো আচ্ছা, তার আগে আপনাদেরকে একটু দেখাই দেই যে আমি কোন জায়গায় আছি। এই জায়গাটা একটু দেখেন আপনারা। এই হচ্ছে সেন্ট পিটার্সবার্গ শহরের রাতের দৃশ্য। আমি আসলে দিনের বেলায় সময় পাই না, তার জন্য রাতেই আমাকে ভিডিওগুলো মেক করতে হয়। শহরটি দেখতে অনেক সুন্দর। আমি সেন্ট পিটার্সবার্গের একদম ডাউনটাউন, যেটা মেন পয়েন্ট, আমি সেখানে থাকি কুরলিয়ানস্কা স্ট্রিটে। হ্যাঁ, একদম যেটা গালফ অফ ফিনল্যান্ডের কাছে আমি ওই জায়গাতেই রয়েছি। এই হচ্ছে ভাই রাতের পরিস্থিতি। হ্যাঁ, এর চাইতে তো আর ভালো দেখাইতে পারতেছি না আপনাদেরকে। আশা করি সেন্ট পিটার্সবার্গে যদি আসতে পারেন বা রাশিয়ায় যদি আসতে পারেন, তাহলে আপনাদের জীবনটাও সার্থক হবে। এই হচ্ছে অবস্থা। তো ধন্যবাদ। চলেন যাই মেন যে আলোচনার টপিক, সেখানে শুরু করি আলোচনা। চলুন শুরু করি তাহলে আমাদের মেন আলোচনা। তো আজকের ভিডিওটা আমি আসলে আর্টসের স্টুডেন্টদের জন্যই, মানবিক বিভাগের স্টুডেন্টদের জন্যই আসলে ডেডিকেটেড করছি, কারণ আমি নিজে একজন মানবিক বিভাগের স্টুডেন্ট। ওকে, তো যাই হোক, তো আমি যে বিষয়টা কথা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশে ভাই যে চাকরির বাজার, সেখানে মানবিক বিভাগের স্টুডেন্টরা খুবই ভাই শোচনীয় একটা অবস্থায় রয়েছে। আর বাংলাদেশে আসলে মানুষ পারে না যে খালি ঠগায় ভাই, বুঝছেন, শুধু ঠগানোর মন মানসিকতা ধান্দাই হচ্ছে মানুষ থাকে বাংলাদেশে। যে পরিস্থিতি, আপনাকে কলুর বলদের মতো খাটাবে, কিন্তু আপনাকে টাকা পয়সা কিন্তু ভাই খুব একটা দিবে না। 10,000 টাকায় 10 ঘন্টা কাজ করাবে, মাসে 30 দিন। তাহলে এগুলো কোনো তো জীবন না ভাই, এগুলো আসলে কোনো জীবন না। তো আমি আবার মানবিক বিভাগের স্টুডেন্টরা আরেক সমস্যা, যে এদের মধ্যে কোনো সাহস নাই। এরা মনে করে যে আমাদের মেধা নাই, তো আমরা মনে হয় কিছু করতে পারবো না। কিন্তু ভাই মেধা নাই তো কী হয়েছে, সাহসটা তো করতে হবে। সাহস না থাকলে ভাই আপনি কীভাবে কী করবেন। আর আপনি তো ধরেন একটা জায়গায় এসে কাজ করবেন, ভাই কাজ করার সুযোগটা দরকার আপনার বাংলাদেশে, যেটা আপনি পাচ্ছেন না। তো আমি আজকে একটা জিনিস বলবো যে মানবিক বিভাগের স্টুডেন্টদেরকে, যে আপনারা যারা বাংলাদেশে বিভিন্ন অভাব অনটনের মধ্যে রয়েছেন বা চাকরি পাচ্ছেন না, বা মানে একটা শোচনীয় অবস্থার মধ্যে রয়েছেন, কারণ ভাই দিন শেষে আমাদের টাকা দরকার। টাকা ছাড়া ভাই সমাজে কোনো মূল্য নেই। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। বাংলাদেশে একটা বেসরকারি স্কুল, প্রাইভেট স্কুলে আমার 80-90 হাজার টাকা আমি ইনকামও করতাম। কিন্তু তারপরেও ভাই আমি সরকারি চাকরি করি না, তার কারণে হলো ধরেন মানে সমাজের নানান কথা। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাকে যেখানে রাখছে, যেভাবে রাখছে, আমি সেই জায়গাতেই খুশি এবং ভালো আছি। তো
তো আপনাদেরকে এটা বলবো যে ঠিক আমি যেরকম করছি আমার চাইতে হয়তো আপনারা আরও অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিনানিপাত করতেছেন। তো এটা না করে ভাই আপনারা একটা কাজ করেন। আমি যদি আরও 5 বছর আগে যদি বিদেশে চলে আসতাম তাহলে আমাকে এত কষ্ট করতে হতো না। হ্যাঁ, তো এখন যেটা দেখতেছি যে আসলে এদিকে টাকা ভাই, আপনার টাকার কোনো বিষয় না এখানে, মানুষের পাশায় হাত দেয় না। হ্যাঁ, সত্য কথা। আপনি কাজ করবেন, টাকা নেবেন, কিন্তু বাংলাদেশে আপনি যদি একটা ভালো কাজ করে যদি আপনি টাকা ইনকাম করেন, তো ওই কাজটা কীভাবে আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে এটার জন্য 10 জন মানুষ রেডি হয়ে আছে। হ্যাঁ, এরকম অবস্থা। তো আপনারা এখানে বিদেশে আসার সিদ্ধান্ত নেন। আপনারা যে সাবজেক্টে পড়ছেন, সেটা পলিটিক্যাল সায়েন্স হতে পারে, সেটা সোশিওলজি হতে পারে, সেটা যে কোনো জিওগ্রাফি হতে পারে, সাইকোলজি হতে পারে, যে কোনো সাবজেক্ট হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। আপনারা সাবজেক্ট চেঞ্জ না করে আপনারা যে সাবজেক্টে পড়ছেন সেই সাবজেক্টে আপনারা চলে আসেন এই দেশে। হ্যাঁ, বা যে কোনো দেশে যান, তাহলে হবে কি যে আপনার স্ট্রং জোনে আপনি পড়াশোনা করতেছেন, এবং স্ট্রং জোনে এই পড়াশোনা করার মাধ্যম দিয়ে আপনারা কিন্তু একটা ক্যারিয়ার করতে পারবেন। কিন্তু বাংলাদেশের এজেন্সিগুলোর একটা সমস্যা আছে। বাংলাদেশের যে এজেন্সিগুলো রয়েছে সেই এজেন্সিগুলো ভাই করবে কি, যে আপনি গেছেন পলিটিক্যাল সায়েন্স হয়ে, বলে ভাই পলিটিক্যাল সায়েন্স নিয়ে তো আপনি বিদেশে কিছু করতে পারবেন না, আপনি কী করতে হবে, MBA করতে হবে। MBA করলে আপনি একদম কোম্পানির একটা বড় চেয়ারম্যান হয়ে যাবেন, এমনকি আপনি কোম্পানিটা কিনেও নিতে পারেন এক সময়। MBA করলে এত বুদ্ধি ওখানে আপনাদেরকে শেখানো হবে, কৌশল শেখানো হবে। এ হচ্ছে এজেন্সিদের কথা। হ্যাঁ, আসলে বলতে ঘৃণাও লাগে যে এদের যে মানসিকতা। তো আমি তো আসলে এই বিদেশে আসার আগে আমি অনেক এজেন্সিতে গেছি, কিন্তু আমি স্যাটিসফাইড হতে পারিনি। নিজে অ্যাপ্লিকেশন করছি, নিজে চলে আসছি। এখন আমি আমার যে গুণগুলো রয়েছে, যেভাবে আমি করছি, আমার অনেক কষ্ট করতে হয়েছে। তো আমি এই জিনিসটা যেন বাংলাদেশে আর কোনো স্টুডেন্টদেরকে কষ্ট না করতে হয়, তার জন্য তাদেরকে একটু হেল্প করার চেষ্টা করবো আর কি, এই করা। তো যাক, মূল প্রসঙ্গে আসি। তো আপনারা সাবজেক্ট চেঞ্জ না করে, কারো কথায় কান দেওয়ার দরকার নেই। আপনি ধরেন সাপোজ ইতিহাসে পড়াশোনা করছেন, আপনি ইতিহাস নিয়ে আপনি এখানে একটা সাবজেক্টে আসেন। হ্যাঁ, আসার পরে আপনি ইতিহাসে মাস্টার্সটা কমপ্লিট করেন। আপনি যদি মনে করেন যে আপনি ইতিহাসের টিচার হবেন, আপনি ইউনিভার্সিটির টিচারও হতে পারবেন। আপনি যদি মনে করেন যে না, আমি ইউনিভার্সিটির টিচার না, আমি হব, একটা হাই স্কুলের টিচার হব, সেটাও করতে পারেন। না, আমি একটা কোম্পানিতে চাকরি করব, কোনো বিষয় না ভাই। জাস্ট ল্যাঙ্গুয়েজটা এই দেশের আপনি শিখবেন, আপনার যোগ্যতা আছে, আপনি কাজ করবেন, এটা কোনো বিষয়ই না এই দেশে। তার জন্য কে কী বললো এগুলো কান না দিয়ে আপনার সাবজেক্ট আপনি চেঞ্জ করবেন না। যখন আপনি সাবজেক্ট চেঞ্জ না করে আপনার নিজের সাবজেক্টে আসবেন, আপনার ভিসাটাও রিজেক্ট হবে না। হ্যাঁ, কারণ আপনি একজন জেনুইন স্টুডেন্ট হবেন। এরকম বিষয়গুলো আছে আর কি। হ্যাঁ, তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর ফাইনালি এই কথাই বলবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর কথাগুলো হয়তো ঠান্ডার কারণে হয়তো গুছায় বলতে পারতেছি না। তো বিষয়টা হলো যে যারা আপনারা আর্টসের স্টুডেন্টরা রয়েছেন, যারা বিভিন্ন সাবজেক্টে অনার্স করে এখন বেকার বসে আছেন, ভাই সাহস করে চলে আসেন। মাত্র 3 বছর যদি আপনি কাজ করেন, নট ইভেন 2 বছরও যদি আপনারা কাজ করেন পরিপূর্ণভাবে, তো 2 বছরে কমপক্ষে ভাই 20 লাখ টাকা ইনকাম করতে পারবেন বাংলাদেশে, সব কিছু বাদ দিয়ে। তো ভাই 20 লাখ টাকা কি তো আর গাছে ধরে না, তাই না? কিন্তু বাংলাদেশে আপনি 2 বছর কি পাঁচার মানে চামড়া উঠে চলে যাবে, আপনি কিছু খুঁজে পাবেন না। জুতার চামড়া তো উঠবে, কিন্তু পাঁচার চামড়া বোনাস হিসেবে উঠবে, কিন্তু তারপরেও ভাই আপনি টাকা খুঁজে পাবেন না। হ্যাঁ, বাটপাড়ার দেশ। তো এটাই বলবো। তো আপনি এটা সাহস করেন, আপনার মেধা নাই কোনো বিষয় না, সাহস করেন। সাহস করলেই ভাই, যদি আপনি সাহস করেন, আল্লাহ তাআলা আপনার এই পথটাকে সোজা করে দেবে। আপনি সাহস করে একটা পা বাড়াবেন, আল্লাহ তাআলা আপনাকে হেল্প করবেই, এটাই বাস্তবতা। তার জন্য ভরসা রেখে সামনের দিকে আগান, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো কিছু করতে পারি। আর টাকার কোনো অসুবিধা নেই ভাই, যদি রাশিয়াতে আপনারা আসেন, এখানে ন্যূনতম 1-1.5 লাখ টাকা ইনকাম করতে পারবেন পড়াশোনার পাশাপাশি। সাহস করে চলে আসেন, ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমার এডুকেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দিন, যেন আমার এই ভিডিওগুলো যে মানুষগুলো আজকে বিপদে আছে তাদের কাছে পৌঁছায়, তাদের দরজায় কড়া নাড়ে, এবং তারা যেন অ্যাটলিস্ট আমার এই ভিডিও, বলা তো যায় না ভাই যে আপনার একটা রিচের মাধ্যম দিয়েই কিন্তু একজন মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে। একজন মানুষের ভাগ্য পরিবর্তন হওয়া মানে একটা ফ্যামিলির ভাগ্য পরিবর্তন হওয়া, এই হচ্ছে বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।